উফ, তুই যা করিস না। উফ, উফ। ম্যাডাম আপনি এখানে কিছু লাগবে? হ্যাঁ, লাগবে তো। তুই ম্যাডামের প্রয়োজন না বুঝিস তাহলে কিভাবে হয় বল? ম্যাডাম আমি তো সব কাজ শেষ করে দিয়ে আসছি ম্যাডাম। কই, তোর ম্যাডামের কোনো কাজই তো তুই করিসনি। ম্যাডাম দেখুন আপনার হাতে। তুই কি বুঝিস না কিছুই? মানুষের কাজ কি আর একটু দিয়ে হয়? তুই কি চাস তোর ম্যাডামের এত কষ্ট হোক? ম্যাডাম এসব কি বলতেছেন? আপনি এই বাসার মালিক আর আমি এই বাসার কর্মচারী। এটা কি বলতেছেন ম্যাডাম আপনি? আরে তাতে কি হয়েছে? মালিক কর্মচারী এগুলো বাদ দে না। তুই তো বলেছিস আমার সব কাজ করবি, তাহলে ওই বেগুন দিয়ে কি আর মানুষের কাজ হয়? তুই কি চাস আমার কষ্ট হোক? না সেটা চাই না। আর এটা ঠিকও না ম্যাডাম, আপনি এগুলো কেন করবেন? এটা অন্যায় ম্যাডাম, এটা ঠিক না ম্যাডাম। কিসের অন্যায়? তোর স্যার নেই, কেউ বাস। তুই কি চাস ওই বেগুন দিয়ে, এইটা দিয়ে আমি কাজ করি? না 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 ম্যাডাম, এগুলো ঠিক না, এগুলো এগুলো অন্যায় ম্যাডাম। এগুলো আপনি কেন করবেন? তাহলে তুই তো একটা পুরুষ মানুষ, তুই কি বুঝিস না একটা মেয়ে মানুষ কি চায়? সেটা জানি, আপনি স্যারকে বাসায় আসতে বললেই তো হয়। স্যার ব্যবসার কাজে বাইরে আছে, স্যার তো আসবেই। তোর স্যার না কিচ্ছু পারে না, একদমই হয় না। আর তোর স্যার তো সব সময় শুধু বাইরেই থাকে বাইরেই থাকে, আমাকে একটু সময় দেয় না। এখন আমি কি করতে পারি ম্যাডাম? তুই কি বুঝিস না তুই যে একটা পুরুষ মানুষ? এই যে আমার শরীর টরীর দেখে তোর কি একটু অনুভূতি যাচ্ছে না? কি হলো, একটু তাকিয়ে দেখ ভালো করে, দেখ না আমার দিকে। কি হলো, ধরে দেখ। তুই না যেমন একটা করতেছিস, মনে হয় যে তুই পুরুষ মানুষই না, তোর কিচ্ছুই নেই। তুই হিজড়া নাকি? না ম্যাডাম, আমি হিজড়া হবো কেন? আর আমি পুরুষ মানুষ, কিন্তু আমি এখনো বিয়ে শাদী করিনি। এটা করে আমার পক্ষে এটা সম্ভব না ম্যাডাম, আপনারা মাফ করে দেন। কেন সম্ভব না? সমস্যা কি তাই বল? এই ঘরের মধ্যে শুধু তুই আর আমি, কোনো সমস্যা নেই। ম্যাডাম আমি যে এই কাজটা করবো, আপনার মালিক আমি কর্মচারী, এটা যদি কেউ জানে ম্যাডাম, আমার কেউ আসতে রাখবে না। উহ বোকা ছেলে, কে জানবে বলতো? এই ঘরের মধ্যে তো শুধু আমরাই আছি, কেউ জানবে না, তোর স্যারও জানতে পারবে না। আর শোন, তুই যদি আমার এই কথা না শুনিস তাহলে আমি কিন্তু তোর স্যারকে বলে তোকে বিদায় করে দেবো, তোর কোনো চাকরিও থাকবে না। ম্যাডাম আপনি এই কাজটা করেন না ম্যাডাম, এই চাকরিটাই আমার একমাত্র সম্বল ম্যাডাম। তাহলে আমি যা বলতেছি আমার প্রস্তাবে রাজি হয়ে যা। আমাকে একটু শান্তি দে, একটু সুখ দে, দেখিস তোর বেতন আমি ডবল বাড়িয়ে দিব। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ সত্যি তো বলতেছি। এখনো তুই দূরে থাকবি? না ম্যাডাম, এখন আমি আপনার কাছে আসবো। আপনি না আসলে অনেক সুন্দরী, পরিপূর্ণ যুবতী ম্যাডাম। এই কথা আপনি আমার আরো আগে বলেন নাই কি ম্যাডাম? বলতে হয়, তুই কি কিছু বুঝিস না? ম্যাডাম আপনি শুয়ে পড়েন, আমি আপনার দিচ্ছি ম্যাডাম। ম্যাডাম আপনার আপনার মধ্যে যে এত সুখ লুকিয়ে ছিল ম্যাডাম, আমি আগে জানিনি ম্যাডাম। সত্যি আপনার সেই সুন্দর জিনিস, কিন্তু স্যার আপনার থেকে কিভাবে থাকে ম্যাডাম বলতো? ওই তো, তোর স্যারের তো কিচ্ছুই নেই, তোর স্যার পারেই না, কি আর করবে? স্যারের ভালো লাগবে না, আপনার মতো ম্যাডাম আমার পাশে থাকলে আর কিচ্ছু লাগবে না। আপনি স্যারকে বলবেন স্যার যেন বেশি বেশি কাজের জন্য বাইরে থাকে, তাহলে আমি আপনাকে মন ভরে আদর করতে পারবো।
চল তাহলে আমরা এখন একসাথে গোসল করি। ম্যাডাম হুম, আপনি আমার পাশে থাকবেন তো সবসময়, নাকি একবার আশা দিয়ে আর কোনো খবর নাই কোনটা? না রে বোকা, আছি তো। বললাম না তোর স্যার তো কিচ্ছু পায় না, তুই আজকে যে সুখ দিলি, যে মজা দিলি। ভালো লাগছে? তুই আবার আমাকে ভুলে চলে যাস না কিন্তু। আরে না, এত সুন্দর মালিকের বাসা থেকে কি আর অন্য জায়গায় যাওয়া যায়? হুম, তাই বুঝি। তাহলে এতদিন বলিসনি কেন বোকা? আমি তো সাহস পাচ্ছিলাম না যে কিভাবে আপনার বলি আমি এই কথাগুলো বলেন। ও আচ্ছা, তাই বুঝি। শোন না, চল এখন আবার দুজনে গোসল করবো। না বলবি না কিন্তু। বাথরুমে যায়? হুম, চল। ঠিক আছে, চলেন।